আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অতঃপর শত সহস্র কোটি দুরূদ সালাম বর্ষিত হোক যিনি আমাদের নবী, যিনি আমাদের রাসূল, যিনি আমাদের রহমতুল লিল আলামিন, যিনি আমাদের সুপারিশকারী, যিনি আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণের জিম্মাদার। তার প্রতি আমরা অগণিত দুরূদ সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি বছরের প্রথম মাস মুহররম। মুহররম আসলেই এই কথাটির সাথে, শব্দটির সাথে একটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত থাকে, আমাদের স্মরণ করিয়ে দেয়। সেটি হলো কারবালা। তাই কারবালার পরিচিতি, কারবালার ইতিহাস, গুরুত্ব, ফজিলত আমাদের করণীয়। এই কয়েকটি ধাপে আমরা এই কথাগুলি কোরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে শুনব, বুঝব এবং সে মোতাবেক আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার সন্তুষ্টি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি মোতাবেক শোনা, জানা এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কারবালা এটি আরবি শব্দ। তা আরবিতে কার শব্দের অর্থ স্থান, আর বালা শব্দের অর্থ হলো মুসিবত, বিপদ। এবং এটা আরবি থেকে ফার্সি ভাষাতেও প্রচলিত হয়ে গেছে। এ উভয় ভাষাতেই কারবালা শব্দের অর্থই হলো বালা মুসিবতের জায়গা। সুতরাং যেখানেই বালা মুসিবত, ওটাকেই ইসলামী শরীয়তের পরিভাষায় কারবালা বলা যায়। বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আসলে এই নাম বা শব্দটা ছাড়া নয়। তো যা হোক, আমাদের মুহররমুল হারাম এই মাসের সাথে কারবালা এই শব্দটির সাথে আমরা বহুলভাবে পরিচিত। তাই কারবালা বললে আমাদের মনে স্মরণ করিয়ে দেয় দুইটা ব্যক্তির কথা। সে দুইজন ব্যক্তির মধ্যে একজন হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার স্নেহের আর আদরের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাহাদাত এবং নির্মমভাবে তার নিহত হওয়ার ঘটনা। আর অপর দিকে যার দ্বারা এই হত্যাযজ্ঞ সংঘটিত হলো, এই ইতিহাস রচনা করল, সেটি হলো ইয়াজিদ বিন মুআবিয়া। এই দুটো বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো আগেই আমাদের বুঝে নিতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, আর ইয়াজিদ বিন মুআবিয়া কে ছিলেন। এই দুইজনের পরিচিতি সংক্ষিপ্ত হলেও আমাদের একটু জেনে নেওয়া দরকার যে তারা কে। ইমাম হুসাইনি বা কে, আর ইয়াজিদি বা কে, এটা আমাদের জানা দরকার। এটা জেনে নিলে ইতিহাস বুঝতে, আর তার গুরুত্ব আর ফজিলত বুঝতে, আর আমাদের করণীয় বুঝতে সহজ হবে। এটা না বুঝলে কিন্তু হবে না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাতা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতা আমিরুল মুমিনিন ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার নানা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। আমরা এটি জানলাম। আর ইয়াজিদ, যার পিতার নাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মুআবিয়ার যে দাদা আবু সুফিয়ান 8ম হিজরি সনে ইসলাম কবুল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরি সনে তিনি একটি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ পাক সূরাতুল ফাতিহে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি কাবা শরীফ তওয়াফ করতেছেন। তাই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন হজ করতে। পথিমধ্যেই বাধা প্রাপ্ত হলেন। বাধা দিয়েছিল আবু সুফিয়ান, মক্কায় ঢুকতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত একটা সলেহ করার জন্য, সন্ধি করার জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া পাঠালেন আবু সুফিয়ানের কাছে, ইয়াজিদের দাদার কাছে। তো হযরত ওসমানকে আবু সুফিয়ান বলতেছে, কেবলমাত্র তোমাকে কাবা শরীফের তওয়াফ করার জন্য অনুমতি দিচ্ছি, সাফা মারওয়ার মধ্যে সাই করার অনুমতি দিচ্ছি, তুমি যা খুশি আগে কাজগুলো সেরে আসো, তারপরে তোমার সাথে একটু আলোচনায় বসবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় হজ এবং উমরা করার জন্য আগমন করেছেন, আর একা আমাকে সুযোগ দিচ্ছেন। এটা কি আমার এই সুযোগ গ্রহণ করা উচিত হবে না বেয়াদবি হবে? অথচ হজ করা আর উমরা করা এটা তো সওয়াবের কাজ, কিন্তু আসছেন তো 1400 সাহাবী আর সুযোগ দিচ্ছেন একজনকে। খুব খেয়াল করি, এমন সুযোগ যদি আমরা পেতাম, নাউজুবিল্লাহি মিন যালিক, মনে মনে করতাম হজটাও করে নিয়ে আত্মীয় স্বজনদের বাড়ি ঘরও কায়দা মতন একটু বেড়াই এলি, সুযোগ পেয়েছি তখন। কি বলেন? তাই দুনিয়ার 4 ভাই, রহমত আলী, বরকত আলী, মহব্বত আলী আর মতলব আলী। তো 3 ভাই তো মরে গেছে, এখন শুধু মতলব আলী বেঁচে আছে। এটা গল্প না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইযহিরুল কাযব। ওই যে সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, রাসূলের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে উত্তম যুগ সাহাবীদের যুগ, তারপরে উত্তম যুগ তাবিঈদের যুগ, সুম্মা ইযহিরুল কাযব, তারপরে যে যুগটা আসবে এই যুগটা হলো মিথ্যার যুগ, প্রবঞ্চনার যুগ, মতলবের যুগ। তাই আল্লাহ রাসূল 3টি যুগের সত্যায়ন করেছেন। এই 3 যুগ পরে শুধু ধোঁকা, প্রবঞ্চনার, মতলবের যুগ বাকি আছে। এটা আমার কথা না, এটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস। তো যা হোক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূলকে ছেড়ে আমার একা হজ আর উমরা করার আদৌ কোনো প্রয়োজন নাই। এমন সুযোগ আমার জন্য সুযোগ না, এটা রাসূলের সাথে বিয়াদবির নামান্তর।
তাই আমি একা একা হজও করতে পারি না, উমরাও করতে পারি না। তাই 1400 সাহাবী যারা সেখানে বায়াতের জোয়ান অনুষ্ঠিত হলো এবং আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে সমস্ত সাহাবীগণ একটা সন্ধি করে ফিরে চলে এলেন, হজ করতে গেলেন না। তো দেখুন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন যে তিনি মক্কা শরীফ তওয়াফ করতেছেন এবং হজ করতেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যে ওহী, আমি এর আগেই বলেছি যে প্রত্যেকটা নবী রাসূলদের স্বপ্ন ওহী। আল্লাহ রাসূল ইচ্ছা করলে 1400 সাহাবী নিয়ে মক্কা শরীফে প্রবেশ করতেন এবং একটা সংঘাত সৃষ্টি হতো। নবী রাসূলদের স্বপ্ন ওহী, কিন্তু তারপরেও তো তিনি কোনো খুন খারাপি, কোনো ধরনের নৈরাজ্য, কোনো ধরনের পরিস্থিতির ঘোলাটে পরিবেশ চাননি। তিনি সন্ধি করে সেখান থেকে ফিরে আসছেন। আপনারা সবাই জানেন, ইসলামের ইতিহাসে এটিকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। হুদাইবিয়ার সন্ধি বলা হয়। 8ম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ইসলামের ইতিহাসে কথা লেখা আছে। আমি বললেও না বললেও স্বীকৃত সার্বজনীন কথা। তাই আল্লাহ রাসূল কোনো খুন খারাপি, লুটতারাজ, কোনো ধরনের নৈরাজ্য তিনি চাননি। তিনি শান্তির প্রতীক ফিরে এলেন, কিন্তু বাধাটা দিলেন কে? বাধাটা দিল আবু সুফিয়ান। বাধাটা দিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান ইয়াজিদের দাদা, ইয়াজিদের দাদা। তাই পরিস্থিতি বেগতিক দেখে 8ম হিজরিতে ইসলাম কবুল করে সাহাবীর মর্যাদা লাভ করেছেন। ইন্নাল ইসলামা ইয়াহদিমু বিমা কানা কাবলাহু। কেউ যদি মওতের পূর্ব পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এবং যিনি ইসলাম কবুল করবেন সেই দিন তিনি সদ্য প্রসূত শিশুর মতো একজন নিষ্পাপ মানুষে পরিণত হন। তো যা হোক, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমরা তার এই কাজটাকে সমালোচনা করব না, কারণ সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে এবং তারা সত্যের মাপকাঠি। যেই দিন থেকে ইসলাম কবুল করেছেন তারপর থেকে তাকে আমরা একজন মুখলিস মুসলমান সাহাবীর মর্যাদায় জানি। এবার তার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এবং ওয়াহাসি বিন হারব, উহুদ যুদ্ধের সময় এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মানে ইয়াজিদের দাদি, ইয়াজিদের দাদি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার পর তার যে কলিজা, এই কলিজাকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে, বুঝতে পারেন, উহুদের প্রান্তরে ছিটিয়ে দিয়েছিলেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফুসফুসটাকে ছোট ছোট করে কেটে সুতা দিয়ে গেঁথে মালা পরিধান করে রেখেছিলেন এই হিন্দা, ওর দাদি। ওর দাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ফাতে মক্কার সময় এই হিন্দা আর ওয়াহাসি বিন হারব, যার বর্ষার আঘাতে নাভির নিচে একটা আঘাত দিয়েছিল এই ওয়াহাসি বিন হারব, তো দুইজন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ইসলাম কবুল করেন, তখন ইসলাম আল্লাহ রাসূল নিজ দিকে মুখ করে কলমাটা পড়িয়ে দিয়েছিলেন আর নিজ দিকে মুখ করে বলেছিলেন, হিন্দা, ওয়াহাসি, ইসলাম তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমার জীবদ্দশায় তোমরা কখনো আমার সামনে বসবে না। তোমাদেরকে যদি আমি চোখ দিয়ে দেখি তাহলে আমার শ্রদ্ধেয় গুণধর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। তাই দয়া করে তোমরা আমার সামনে আসবে না, পিছনে বসবে। ওয়াহাসি বিন হারব দরবারে নবুয়ত থেকে বের হয়ে তিনি আল্লাহ পাকের কাছে সব সময় কোশিশ করতেন যে আল্লাহ পাক এমন কি কাজ করা যায় যাতে করে আল্লাহ রাসূল আমাকে বলবেন যে ওয়াহাসির সামনে এসে বসো। এই ফিকির করতেন রাসূলের সন্তুষ্টি হাসিল করবার জন্য। ইসলাম গ্রহণের পরেও ইয়ামামার যুদ্ধে
তিনি মুসাইলামাতুল কাজ্জাব একজন ভণ্ড নবী দাবিরা তাকে ওই যেই বর্ষা দিয়ে আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিলেন, ওই বর্ষাটা দিয়ে তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিলেন। আর বলেছিলেন যে কাতালতু ফিল কুফরি খাইরাল মুসলিমিন ওয়া হুয়া আমির হামজা ওয়া কাতালতু ফিল ইসলামে আশারুল কুফার ওয়া হিয়া মুসাইলামাতুল কাজ্জাব। তিনি বলেছিলেন যখন আমি কাফির ছিলাম সবচাইতে উত্তম মুসলমান হামজাকে শহীদ করেছিলাম, আর যখন আমি মুসলমান হয়েছিলাম সবচেয়ে নিকৃষ্ট কাফির এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছি। ওই রাতেই স্বপ্নে দেখেন, ততদিনে তো আল্লাহ রাসূল বেঁচে নেই, তিনি তো পরলোক গমন করেছেন। স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন আর বলতেছে, ওয়াহসি একমাত্র নবুয়তকে সাহায্য করার জন্য, আর এই নবুয়তের ক্ষতি আমি আমার চাচা হামজাকে ভালোবাসতাম, আর ওই মানুষটিকে তুমি হত্যা করেছিলে। আর এই নবুয়তের যে দুশমন মুসাইলামাতুল কাজ্জাব, আজকে তুমি তাকে হত্যা করার কারণে আজকে তোমার উপর আমার অন্তরটা খুব আগ্রহী হয়ে গেছে, তুমি আজকে থেকে আমার সামনে বসতে পারো। স্বপ্নে কথা বলেছিলেন। বুখারী শরীফের সরা আল্লামা ইমাম জরকানি রহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিসটি সরে জরকানির মধ্যে উল্লেখ করে রেখেছেন। তো যাও, তো এই যে হিন্দা, এবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিঃসন্দেহে ইসলাম কবুল করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যতগুলি ওহী লেখক সাহাবী ছিলেন, এইরকম 40 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী যে ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিঃসন্দেহে একজন সাহাবা, তার সমালোচনা করার কোনো ধরনের সুযোগ নেই। তবে ইয়াজিদ যখন খেলাফতের আসনে বসেন তখন ভালো ছিল, তখন নামাজি ছিল, তখন তার কোনো ধরনের অন্যায় আচরণ ছিল না। এমত অবস্থায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই ক্ষমতার আসনে নিয়োগ দিয়ে ফেলেন। পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে এই ইয়াজিদ আস্তে আস্তে নামাজ ছাড়লো, আস্তে আস্তে সমস্ত টার্গেট মেয়েদের সাথে যাবতীয় রকমের কুকার্যে লিপ্ত হলো, সমস্ত হারাম কার্যে লিপ্ত হয়ে আল্লাহ রাসূলের সাহাবা এবং ইসলাম ধর্মের উপর প্রচুর রকমের আঘাত সৃষ্টি করলো। তো একদিকে দেখলে ইয়াজিদ সাহাবীদের পরের পর্যায়ের লোক, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবীর মর্যাদায় আসীন। শুধু তাই না, আল্লাহ পাক ঘোষণা করেছেন লিয়াগিজা বিহিমুল কুফার, কোন একজন সাহাবীর ব্যাপারে কেউ সামান্যতম যদি কটাক্ষপাত করে একমাত্র সে কাফের। এ কথা আল্লাহ পাক বলেছে, আমি না, কোরআনুল কারীম বলেছে লিয়াগিজা বিহিমুল কুফার। আর হাদিস শরীফে আছে মান গাজা আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে কেউ যদি গালি দেয় তাহলে সে কাফির। এইরকম সাহাবায়ে কেরাম বা হযরত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গণিত হাদিস বিরাজমান, কিন্তু ইয়াজিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাও হাদিস কেউ দেখাতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীতে অনেক শাহাদাতের ঘটনা ঘটেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিকভাবে শাহাদাত বরণ করেছেন। বীরে মাওনায় ৭০ জন কারী যাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ তার যে সঙ্গী সাথীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত আলী সহ ইসলাম ধর্মের 4 জন খলিফার মধ্যে 3 জন খলিফা শাহাদাত বরণ করে পৃথিবী থেকে বিদায় করেছেন। জামাল যুদ্ধে এবং সিফফিন যুদ্ধে অনেক আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছিলেন, এমন অনেক সাহাবী শাহাদাত বরণ করে চলে গেছেন। এরপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের সমতুল্য শোক, কান্না, আহাজারি
পৃথিবীতে দ্বিতীয় ঘটনা নাই। কেন কেন আমিরুল মুমিনিন মুবাশশারা বিল জান্নাহ, তারপরে অন্যান্য সাহাবী এত সকলে ইন্তিকাল করলেন শাহাদাতের মাধ্যমে, এত শোক, এত কান্না, কাহারও সমস্ত একসাথে যোগ দিলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সমতুল্য হবে না। এই কারণে ওই শাহাদাতের ঘটনাগুলো আমাদের জীবনে বারবার ঘুরে আসে না, কিন্তু মুহররম মাস আসলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আমাদের মনে স্মরণ পড়ে যায়। কি এমন কারণ যে এই ব্যতিক্রম ধর্মিতা বিরাজমান, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালো একটি পশমি নকশিদার চাদর পরিধান করে নিলেন। এর মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকে গেলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকে গেলেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকে গেলেন, আল্লাহ রাসূল সহ মোট 5 জন। তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরিবারের এই 5 জন সদস্য এরা হলো আমার আহলে বাইত, এরা আহলে বাইত, এরা আমার পরিবারের সদস্য। এবং আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন। হাদিস কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বাদশাহ হিরাক্লিয়াসের সৈন্যবাহিনীর সাথে একবার ডিবেট হওয়ার ক্ষেত্রে আমি যে সত্য রাসূল এটা সত্য কিনা আমি আমার ছেলে মেয়েদেরকে আমি ডাকবো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে ডাকো ময়দানে, তারপরে মুবাহালা করব। নাদু আপনা আনা ওয়া আপনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ফানাফতাহিন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক বলতেছেন ডাকো ময়দানে, তারপরে মুবাহালা করব। যারা মিথ্যুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত ফেলবেন। তারা বললেন যে আমরা 3 দিনের সময় চাই। কইছে কেন সময় কেন? তো এই খ্রিস্টানের দল তাদের যে পাদ্রী আছে, পোপ আছে, কইছে ওর সাথে একটু পরামর্শ করা দরকার। তো পোপের সাথে পরামর্শ করলো, কইছে দেখো খবরদার মুহাম্মদের সাথে কোনো চ্যালেঞ্জ করো না, মুহাম্মদ সত্য নবী ঠিক, আমরা মানি না এটা ভিন্ন কথা। তোমরা যদি ময়দানে গিয়ে কিরা কসমের মুবাহিলায় অবতীর্ণ হও, তোমাদের ঔরসে আর কোনো সন্তান জন্মাবে না। তাই তিনি তখন বলেছিলেন যে নাদু আপনা আনা, মানে আমি আমার সন্তানদের ডাকবো, ইবনুন শব্দের অর্থ আপনা, অনিসা আনা, আর আমি আমার স্ত্রীকে ডাকবো। তাই হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান। আল্লাহ পাক বলে দিয়েছেন। শুধু তাই না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন 7 দিনের দিন তিনি আকিকা দিলেন। আকিকা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 1 বছর আগে ইমাম হাসানের নাম রেখেছি আকিকা দিয়ে হাসান, আর আকিকা দিয়ে আমার এই নাতির নাম রাখলাম হুসাইন। তার পূর্বে আরব জগতে হাসান এবং হুসাইন এই নাম দুটি কেউ কখনো রাখে নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুটি নাম হলো জান্নাতি নাম, এবং এরা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, জান্নাতের যুবকদের সর্দার, সাইয়েদা শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করেছেন। আল্লামা ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান রানীর উপর নিয়ে বসে আছেন, আর হযরতে ইব্রাহিম অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র তাকে বাম রানীর উপর নিয়ে বসে আছেন, খুব আদর করতেছেন। ইত্ত বছরে
হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন, করার পরে বললেন যে হে আল্লাহ রাসূল, এই দুইটি আপনার রক্তে জিগার খুব আদরের। তা আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ফেরত চেয়েছেন, কোনটা ফেরত দিবেন চয়েস করুন। তিনি চিন্তা করলেন যে যদি ইমাম হুসাইনকে জমা দিয়ে দিই তাহলে কষ্ট হবে হাসানের ভাইয়ের, কষ্ট হবে ফাতিমার মার, কষ্ট হবে আলীর তার পিতা, কষ্ট হবে আমার অর্থাৎ রাসূলের, কষ্ট হবে তার নানির খাদিজা, এতগুলোর কষ্ট হবে। আর ইব্রাহিমকে যদি জমা দিই তাহলে কষ্টটা আমার এবং আমার স্ত্রীর হবে, তো সংখ্যায় কম হবে। তাই তিনি জিবরিলকে বলেছিলেন, জিবরিল ইব্রাহিমকে নিয়ে যেতে পারো। এর 3 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে পুত্র হযরত ইব্রাহিম পরলোক গমন করেন। তাই তিনি সদা সর্বদার জন্য যখন ইমাম হুসাইনকে কবর কোলে নিতেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন যে আমার এই দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আমি আমার পুত্র হযরত ইব্রাহিমকে কুরবানি দিয়ে দিয়েছি, মানে আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দিয়েছি। কত আদর করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, তারা যেন আমাকেই ভালোবাসে। কেউ যদি ইমাম হুসাইন ইমাম হাসান এই দুইজনের সাথে শত্রুতা পোষণ করে, আমি নবীর সাথে তারা শত্রুতা পোষণ করে। শুধু তাই নয়, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন। তারপরে তাদেরকে ইসলাম কবুল করালেন। তো ওই ব্যক্তি বলতেছে যে হুজুর আপনাকে কিছু হাদিয়া দিই। বলতেছে হাদিয়া দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা নবী হিসেবে দুনিয়ায় আবির্ভূত হয়েছি। আমার নবুয়ত এবং আমার রিসালাত তথা তালিম তাবলীগ এবং আমল, এই কাজের জন্য কোনো বিনিময় চাই না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এই আয়াতটি নাজিল করলেন, যেটি সূরা সূরার 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল, আপনি ওই ব্যক্তিকে বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যে হে ব্যক্তি, তুমি এবং আমার উম্মত বর্গ জেনে রাখুন, আমি যে দুনিয়ায় নবী হিসেবে এসেছি, রাসূল হিসেবে এসেছি, এই কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। কিন্তু কিয়ামত পর্যন্ত আমার যে পরিবার পরিজন যারা আছেন তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সহযোগিতা, তাদের প্রতি মহব্বত, এটা আমি তোমাদের কাছে চাই। এটা জিবরিল ফেরেশতা আমাদেরকে বলে গেলেন। তাই কিয়ামত পর্যন্ত যত মুমিন, যত মুসলমান বান্দা আছে, আহলে বায়েতের প্রতি মহব্বত রাখা, তাদের সম্মান করা, তাদের আদর্শ ধারণ করা, এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় হজ্জে উল্লেখ করেছিলেন, ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবিল্লাহি ওয়া ইতরাতি আহলিল বাইত। হে আমার উম্মত বর্গ, তোমরা জেনে রাখো, আমার ইন্তিকালের পর আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটি হলো আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম, ওয়া ইতরাতি অর্থাৎ আহলে বাইতি, অর্থাৎ আমার যে আহলে বায়েত, এই আহলে বায়েতদেরকে যারা অনুসরণ করবে তারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসতেন তা না, আমাদের সাথে তাদের কি সম্পর্ক এটা বুঝাবার জন্য একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আগমন করলেন একজন সাহাবীর সুরত ধারণ করে। সেই সাহাবীটির নাম হলো দাহিয়াতুল কালবি।
আর দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবারে যখন আসতেন তখন কখনো আনার কখনো সেব একটু ফলমূল নিয়ে আসতেন। আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে দেখলেই দৌড় দিতেন, কোলে উঠে যেতেন। একটা আলাদা সম্পর্ক এই সাহাবীর সাথে হয়ে যায়। তো সেই দিন হযরত জিবরিল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কালবির সূরাত ধরে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছেন। ইমাম হাসান হুসাইন ওদের তো জানা নাই যে এটা জিবরাইল ফেরেশতা, ওরা তো ধারণা করেছে এটা দাহিয়াতুল কালবি, তাই দৌড় দিয়ে আসছেন। আর আল্লাহ রাসূল হাত দিয়ে এড়াই দিতেছেন, খালি বারবার এড়াইতেছেন। জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন যে হুজুর কি হলো, হাত দিয়ে এড়ান কেন, ছেড়ে দেন। কইছে না, এটা তুমি বুঝবা না, আসলে দাহিয়াতুল কালবি সূরাত ধারণ করে তুমি ভাই আমার কাছে আজকে আগমন করেছো, এরা বুঝতে পারে নাই, এই জন্য এরা এখানে চলে আসতে চায়। কই ছেড়ে দেন। আর কোলে চড়ে জিবরিল ফেরেশতা কইছে আমাদের ফলমূল কোথায়। তো বলতেছে যে একটু আমাকে সময় দিন। সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতা চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন এক থোকা আঙ্গুর নিয়ে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, কোথা থেকে আঙ্গুর আনা হলো? কইছে ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন, ওই জান্নাত থেকে ফলমূলগুলো এনে দিলাম। কইছে এতে কি তোমার কষ্ট হলো না, কি দরকার ছিল? কইছে না হুজুর, এই নবী পরিবারের ওপর সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়ে দিয়েছেন। খুব গরমের সময় যখন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে থাকেন তখন ওদের কামে আমরা পাখা দিয়ে বাতাস করি। কইছে নবী পরিবারের সহযোগিতার জন্যই মূলত আল্লাহ পাক আমাদের আদেশ দিয়ে দিয়েছেন। এ ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আমাদের ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জীবদ্দশায় থাকতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল ফজল, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সন্তানটাকে কবরে কোলে দিতে গেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোলে নিয়ে অঝোর নজরে কাঁদতেছেন। তো উম্মুল ফজল জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ রাসূল কেন কাঁদেন? তখন বলতেছেন এই মাত্র জিবরিল ফেরেশতা আমার কাছে এ তথ্য দিয়ে গেলেন যে এই আপনার সন্তান যিনি শাহাদাতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, কইছে এই সন্তান দুনিয়া থেকে শাহাদাত বরণ করবেন। শুধু না, জিবরিল ফেরেশতা একটু সাদা মাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়ে গেছেন, যে এই মাটির চেহারা যেদিন লালে পরিণত হবে সেদিন আপনি বুঝবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এটা সকলের মাঝে জানাজানি হয়ে গেছিল। এখন আমাদের একটা কথা বুঝতে হবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করলেন, যাদের দ্বারা শাহাদাত বরণ করলেন আসলে মুসলমানদের জন্য অত্যন্ত রহমশীল এটা হওয়া উচিত। কারণ কোরআনুল কারীমের মধ্যে আছে আশিদ্দাউ আলাল কুফারে রহমাউ বাইনাহুম সূরাতুল ফাতহ, অর্থাৎ মুসলমানদের মধ্যে একটা দয়া, একটা রহম, একটা সবসময় ভ্রাতৃত্ববোধ কাজ করবে। আশিদ্দাউ আলাল কুফার, কিন্তু কাফিরদের বিরুদ্ধে তারা হবে অত্যন্ত কঠোর। কিন্তু যুগে যুগে সব সময় তৃতীয় একটা পক্ষ মুসলমানদের মধ্যে সব সময় শুধু যুদ্ধ বিগ্রহ লড়াই লাগাই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর সুবিখ্যাত একজন মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এই লোকটি ছিল অত্যন্ত বিদ্যায় পারদর্শী। তাই যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, ওই সময় আমিরে মুআবিয়া ছিলেন পারদর্শিক গভর্নর দামেস্কের। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলেন, তো এর একটা বিচার করা উচিত।
বিচার করা উচিত। তো তিনি বললেন যে বিচার করব, কিন্তু সন্ত্রাসীদের আগে একটু শনাক্ত করা হোক, আগে একটু শনাক্ত করি। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে হযরত আলী প্রত্যক্ষভাবে জড়িত। কইছে কিভাবে? কইছে আপনি না হলে ওসমান হত্যার বিচারের জন্য তাকে একটু স্মরণ করে দেখুন, সে রাজি হবে না। উস্কানি দিয়ে দিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি পত্র লিখলেন যে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছেন তাদের আপনি বিচার করুন। তো বলে বিচার করব, বিচার পচে না, কিন্তু যারা আসামি তাদের তো শনাক্ত করতে হবে, তাদের তো শনাক্ত করতে হবে। তখন বুঝলে আমির মুআবিয়া যে এই তো তাইলে বিচার নিয়ে গড়িমসি করছে। এই গড়িমসির কারণে দেখেন জঙ্গে জামান, জঙ্গে সিফিন সংগঠিত হলো মুসলমানদের মধ্যে। কিন্তু এই বিরোধের মূলে এক শ্রেণীর মুনাফিক যুগ যুগ ধরে এই কারবার করে চলে আসছে। দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য খেলাফতের আসনে বসলেন। আর ওইদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হিসাবে নিজকে ঘোষণা করলেন। ইসলামী সাম্রাজ্যের একদিকে মদিনা এবং মক্কা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিয়ন্ত্রণে, আর দামেস্কে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দিকে বুঝতে পারলেন নিজেকে আমির তথা খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি ঘোষণা করলেন। ইসলামী সাম্রাজ্য 2 ভাগে এই বিভক্তি হওয়ার মূলেও এক শ্রেণীর মুনাফিক এই সুবিধাটা খুঁজেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন আমার দহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের দ্বিখণ্ডিত অবস্থাকে সে সুসংহত করে দিবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে খেলাফতের আসন দিয়েছিলেন যে আপনি এখন, তারপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার কাছে আমি এই খেলাফতের দায়িত্ব সুপর্দ করে দিলাম, কখনো যদি আমি বা আমার ছোট ভাই ইমাম হুসাইন এই খেলাফত চাই তাহলে আপনি দিবেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়ে তিনি খেলাফতের আসন গ্রহণ করেছিলেন। একচ্ছত্রভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিকভাবে 20 বছর এবং গভর্নর হিসেবে 20 বছর, সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এই খেলাফতের ব্যবস্থা তিনি পরিচালনা করেছিলেন। কিন্তু তার মৃত্যুর আগে ইয়াজিদকে ভালো জেনেই এই সাম্রাজ্য তাকে সুপর্দ করেছিলেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পর ইয়াজিদ পথভ্রষ্ট হয়ে যায়। এখানে একটি কথা বলে রাখা দরকার যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন, সঙ্গে সঙ্গে মক্কা এবং মদিনার লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার পদে চেয়েছিলেন। আর ওই দিকে তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে অলরেডি রাজত্বের ক্ষমতা তাকে দান করেই দিয়েছিলেন। এহেন অবস্থায় ইয়াজিদ চেয়েছিল যে কিভাবে ইমাম হুসাইনকে বায়াত কবুল করা যায়। ততক্ষণে ইয়াজিদ কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছিল। শেষ পর্যন্ত মদিনায় থাকার অবস্থায় তখন ওয়ালিদ ইবনে উতবা ছিলেন এই মদিনার গভর্নর। এই গভর্নর হাউসে ডেকে পাঠালেন এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি ইয়াজিদের বশ্যতা স্বীকার করুন। তো তিনি বলেছিলেন যে ইয়াজিদ যদি সত্যের মাপকাঠিতে থাকতো তাহলে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু ইয়াজিদ বর্তমানে পথভ্রষ্ট, তাই পথভ্রষ্ট লোকের বায়াত আমি কবুল করতে পারি না। আর মারওয়ান তখন ওখানে বেঁচে ছিল। তখন মারওয়ান বলেছিল একে হত্যা করা দরকার। তো ওয়ালিদ ইবনে উতবা বলেছিল এই মারওয়ান চুপ করো, যিনি আল্লাহ রাসূলের সাহাবী, যিনি বেহেশতে সমস্ত যুবকদের সর্দার, তাকে তুমি হত্যা করার কথা বলতে পারো না, বের হও আমার এই দরবার থেকে। যে মারওয়ানকে বের করে দিয়েছিল। তারপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে এই খেলাফত নিয়ে অনেক রকমের ঝঞ্ঝাট আসবে, তাই আমি মদিনায় থাকা নিরাপদ মনে করিনি।
তাই তিনি মক্কায় চলে এসেছিলেন। আর মক্কা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যেই মক্কায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে গেল। তাই তিনি এই মক্কায় থাকাকালীন কুফাবাসীদের পক্ষ থেকে অগণিত পত্রের প্রেক্ষিতে তিনি 72 জন পরিবার নিয়ে কুফা রওনা করেছিলেন, সেখানে একমাত্র ইসলামের তাবলীগের জন্য। যদি তার যুদ্ধ করার ইচ্ছা থাকতো তাহলে এই ছোট ছোট দুগ্ধপোষ্য শিশু বা নারীদেরকে তিনি সাথে নিতেন না। যা হোক, আল্লাহ পাকের অদৃষ্টের লিখন এক পর্যায়ে গিয়ে সেই এজিদ বাহিনীর হাতে তিনি শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে। এখানে একটি কথা আমাদের জেনে রাখা উচিত, যে কুফাবাসীরা দাওয়াত দিয়ে ইমাম হুসাইনকে আহ্বান করেছেন, অথচ তিনি যখন ওখানে গেলেন তখন এজিদের নিয়োগকৃত ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ছিল একজন জারদ সন্তান, এর অধীনে এই কুফা শহরের সমস্ত পরিবেশকে পাল্টিয়ে দিয়ে এক পর্যায়ে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে যে শহীদ করলেন, এই যে শহীদ হয়ে গেল, তো যারা মক্কায় থাকা অবস্থায় ইমাম হুসাইনকে দাওয়াত করেছিলেন, আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন আসলো, সঙ্গে সঙ্গে মন পরিবর্তন করে দিয়ে এজিদের পক্ষ অবলম্বন করলো। এই দলটা যখন আবার ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, মাত্র 3টা বছরের ব্যবধানে মুখতার সাকাফি যখন এই এজিদের দলবল সবকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তখন আবার ইমাম হুসাইনের পক্ষ ধারণ করে ইয়া হুসাইন জপতে থাকে। তো আল্লাহ পাকের নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের দাওয়াত দিয়েছেন, অন্যান্য দাওয়াত দিয়েছেন, কিন্তু যারা বর্তমানে একটা শ্রেণীর লোক যারা ইয়া হুসেন হুজ্জুন আর বিভিন্ন রকমের এই যে তাজিয়া, বিভিন্ন রকমের খেলাধুলা, নিজের শরীরে রক্ত আঁটা, তারপরে বিভিন্ন রকমের এই যে হুলি খেলা যারা করে, এরা সেই মুনাফিকের দল যারা আসলে কুফায় আহ্বান করেছিল। এরা সেই দল যখন মুখতার সাকাফি এজিদের বাহিনীকে মারতে শুরু করেছিল, তখন এই হুজ্জুন করত। দেখবেন যে যারা এই সমস্ত কাজ করে, এদের মধ্যে নামাজও নাই, এদের মধ্যে রোজাও নাই, এদের মধ্যে ইমাম হুসাইনের বৈশিষ্ট্যও নাই, চরিত্রও নাই। তাই এরা হলো পৃথিবীতে মুনাফিকের দল। আমাদের এটা বুঝতে হবে যে এই মুসলমান সমাজ, প্রত্যেক মুসলমানে ভাই, কিন্তু এক শ্রেণীর কপট মুনাফিক এই মুসলমান দলের মধ্যে যুদ্ধ লাগাইয়ে দিয়ে যুগে যুগে আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একজন ফাসিক ফুজ্জার, একজন অধিপতির বশ্যতা স্বীকার করতে রাজি হননি, শাহাদাত বরণ করেছেন। তাই সত্যের শিক্ষা আমাদের ধারণ করতে হবে, এটা ঠিক, কিন্তু অপরপক্ষে মুনাফিকগণ মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব এনে দেয়, এই দ্বন্দ্ব থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা বিষয়বস্তুকে আমাদের যাচাই বাছাই করে সামনে পথে অগ্রসর হতে হবে, এটি হল আমাদের দীক্ষা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত, তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, তার যে আদর্শ, এগুলো পালন করার তৌফিক দিক।